শিবায় নমো নমঃ। জানো তো বন্ধুরা, অনেকে না কয়, মানে কইতে শুনছি যে শিব পূজা নাকি একমাত্র মেয়েরা করে, তাও ভালো বরের আশায়, শিবের মতো বরের আশায়। কথাটা কতটা সঠিক আমি কিন্তু জানি না, তোমরা কমেন্টে কইও তো। আমার কিন্তু একদম ওইটা মনে হয় না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এই কথাটা একদমই বিশ্বাস করি না। শিব ঠাকুরের পূজা কিন্তু আমরা প্রত্যেকেই করি, ছেলে মেয়ে সবাই মিলে আমরা শিব ঠাকুরের পূজা করি। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো বটগাছরে ধান পড়ানো হইতেছে, ব্রাহ্মণ মশাই বটগাছরে ধান পড়াইতেছে। আর ওইখানে না এতটা রৌদ্র, মানে তোমরা কি কইমো। হ্যাঁ, প্রত্যেক বছর না আমি মেয়েবেলার থেকেই আমি মন্দিরে শিব পূজা করি। আমার মনের মধ্যে একটা না মানে শান্তি লাগে। ওইখানে দেখো আমার ছেলে বিয়ে রয়েছে। তো আমার বাড়িতেও কিন্তু মানে শ্বশুর বাড়িতে প্রতিষ্ঠিত শিব ঠাকুর আছে, তবু কিন্তু আমি মন্দিরে এসে শিব ঠাকুরের পূজা করি। কারণ ওইখানে কিন্তু ব্রাহ্মণে পুজো করে, তারপর অঞ্জলি লওয়া যায়, ওই সমস্ত কিছু লেগেই আমি মন্দিরে আই। তো প্রথমে মাসলি একটা মন্দির আছে শিব ঠাকুরের, ভৈরবতলি কয়, ওইখানে করতাম আসছিলাম, কিন্তু ওইখানে পূজা হইয়া গেছিল গা, ব্রাহ্মণ আইয়া পড়ছে। তো তার লেগে আবার আইছি আমার বাপের বাড়ির দেশে। তো ওইখানে আইয়া দেখছি পূজা মোটামুটি স্টার্ট হইয়া গেছে গা। তো আইয়া সেটা আমি অল্প কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপর কিন্তু পূজাটা শুরু হয়ে গেছিল গা। আর এতটা রৌদ্র, হ্যাঁ আমার ছেলেও কিন্তু পূজা করতেছে আমার সাথে। আর দেখো আমার ছেলের অবস্থা, সারাদিন একদম জলটুকু খাইছে না, তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল গা আমার ছেলে। তো না পারতে ছেলেরে নিয়ে বইয়া রয়েছি গা। এখানে কিন্তু প্রচণ্ড রৌদ্র। তো যেহেতু প্রচণ্ড রৌদ্র, আর যেহেতু বাচ্চা মানুষ সারাদিন কিচ্ছু খাইছে না, শরীরটা খুবই খারাপ কইরা লাইছিল। তো তার লাগে আমি বইয়া গেছিলাম গা ছেলেরে নিয়ে। তো আস্তে আস্তে শিব পূজা শুরু হইয়া গেছিল গা। তো আমার ছেলেরে লইয়া দেখো বইয়া ওই অঞ্জলি লইতাছি, কারণ কিছু করার নাই, আমার ছেলের শরীরটা ভীষণই খারাপ। তো ছেলের কথা চিন্তা কইরা আর শেষমেশ বইয়া গেছি গা। বইয়া ছেলেরে কোলে নিয়ে অঞ্জলি দিতাছি। নম এসো সগন্ধ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমো নমঃ। নম এসো সগন্ধ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় সপরিবার সমন্বিত। তো অঞ্জলি লওয়া কমপ্লিট হয়ে গেছে গা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গা। এবার পালা শিব ঠাকুরে স্নান করানো। তো দেখো আমি আমার ছেলেরে লইয়া শিব ঠাকুরে স্নান করাই লইতেছি। আর ওইখানে তো ক্যামেরাম্যান নাই কেউ, আর ওইখানে তো স্ট্যান্ড নিয়ে যাওয়া সম্ভব না। তো একটা বোনরে কইছি ভিডিও কইরা দিত, তো বোনটা যতটুকু সম্ভব আমার ভিডিও কইরা দিছে। এতটা ভিড় ছিল, আর আমার ছেলের শরীরটা এতটাই খারাপ। তো তার লাগে সবাই একটু রিকোয়েস্ট করছি যে আমার একটু তাড়াতাড়ি দিয়ে দাও, আমার ছেলের শরীরটা ভীষণ খারাপ। তো তার লাগে সবাই আমার সাইড দিয়ে দিছে। আর আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি প্রত্যেক বছরই আমি শিব ঠাকুরের ওই জায়গাতে প্রথম স্নান করাই। তো যাই হোক, ছেলেরা নিয়ে শিব ঠাকুরে খুব সুন্দর করে স্নান করাই লাইছি, তারপরে একটার পর একটা রিচুয়াল করতেছি। তো এতটাই ভাল লাগতেছিল, মানে কি কইমু, একটা বছর অপেক্ষা করি কবে শিব পূজা আইব। তো যাই হোক, আমার ছেলের অবস্থা দেখো একদম মাথা ঘুরে পড়ে যাইতেছে না। তো এইটুকু বয়সে তোমরা ওই কৌতুক কে এত নিষ্ঠাভাবে পুজো করে। আগের দিন আমার সাথে নিরামিষ খাইছে, পরদিন মানে আজকে একদম জলটুকু খাইছে না, এতটা নিষ্ঠাভাবে আমার ছেলে পূজাটা করতেছে। আর শেষমেশ আমার ছেলের অবস্থা দেখো, একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তারপর তাড়াহুড়া কইরা কোনো মতে পূজা কমপ্লিট কইরা শিবরে স্নান করে আমি কিন্তু গেছিলাম গা বাপের বাড়িতে। কারণ আমার ছেলের শরীরটা এতটাই খারাপ করছে, মানে লইয়া থাকার মতো অবস্থা ছিল না। তো যাই হোক, ওইদিকে দেখো সবাই মিলে পূজা করতেছে, আর ওইখানে দেখো এখানে কিন্তু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো এইমাত্র আইসি পূজা দিয়া বুকটা রাখছি ঠাকুর ঘরে, আর এসে ঢুকছি মার ঘরে, বাবার বাড়িতে আইসি। এখন একটু রেস্ট করুম, কাপড় টাপড় চেঞ্জ করুম। তো তারপর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।